আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য ব্রয়লার মুরগির চামড়া ভুনা। অনেকে আছে চামড়াগুলো ফেলে দেয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আমার মতো ট্রাই করবেন। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা মুরগি। এখন আমি মুরগিটাকে কুটে মুরগির চামড়াটা আলাদা করে নিব। তো দেখেন আমার মুরগিটা কুটা শেষ। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আরও নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, দুটো তেজপাতা, নিয়ে নিয়েছি তেল আর মশলা। দোকানে কিন্তু পাওয়া যায় 20 টাকা দামের রাঁধুনি মশলা, তো আমি ওটাই ব্যবহার করেছি। কড়াইতে নিয়ে নিলাম মুরগির চামড়াগুলো। এবার দিয়ে দিব মশলাগুলো। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেজপাতা আর 3-4টে কাঁচামরিচ। আমি এই মশলাটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিব তেল। এবার খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। আমি আজ হাতে মাখিয়ে রান্নাটা করব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আমি এগুলো এখন চুলায় বসিয়ে দিব একটু পানি দিয়ে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। ফিরে আসলাম বলক ওঠার পর, দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে নিব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। ফিরে আসলাম পানিটা আরেকটু শুকিয়ে যাওয়ার পর। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবার আবারও নাড়াচাড়া করে নিব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, তেল উপরে উঠে গেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি লবণটা চেক করে নিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।